আমার ডাটাগুলো আমি দেখাই। আচ্ছা, ডাটাগুলা 1 মিনিট ধরো একটু। অনেক ছোট তো, এটা তো দেখে লেখা বোঝা যায় না। ফোন দিয়ে ঢুকতে তো ছোট হবে। এটা বড় তো করা যায় না ফোনে দেখতেছি। আচ্ছা আচ্ছা, ইয়া করো তানভীর। বড় করা যায় না স্ক্রিনটা? না না আচ্ছা, তানভীর। হ্যাঁ বলো ভাই। আচ্ছা হয়েছে কি বলো যে ভাই। আপনি ইয়া করেন, আপনি করতে থাকেন, আমি রেকর্ডিংয়ে রেখে দিছি এটা, ঠিক আছে? আমি পরে আচ্ছা, শেষ হইলে আমি এটা আবার ওদের কাছে পাঠাই দিব নি। হ্যাঁ ওইটাই ভালো, রেকর্ড করো রেকর্ড করো। এই যে মোবাইলের যে অর্ধেক স্ক্রিনে আসতেছে, বড় হয় না মোবাইল? না না, মোবাইলের সমস্যা হবে। মোবাইলে আচ্ছা একটা না, মোবাইলে বড় হওয়ার, আচ্ছা ধরো দেখি মোবাইলে, না না, ফুল নাই। স্ক্রিন করার কোনো ওয়ে নাই। আচ্ছা, এই যে রোটেট অন করো তো, রোটেট করা যায় কিনা দেখো। হ্যাঁ রোটেট অন করো, তাইলেই বড় আচ্ছা, হবে। আরেকটা ভালো বুদ্ধি দেই, আরেকটা ভালো বুদ্ধি দেই তোমাকে। নাকি বুঝছি। তুমি তো ফোন দিয়া জয়েন করছো, ফোন দিয়া কথা বলতেছো, তুমি পিসি দিয়াও জয়েন করো। পিসি আরে দিয়া তুমি পিসিটা ক্যামেরা নাই, ইয়া নাই, মাইক্রোফোন নাই, হয় না। মাইক্রোফোন দরকার নাই, তুমি আমার সবকিছু অফ কথা করে বুঝো নাই? দিবা, অফ করে জয়েন তুমি করবা। ফোন দিয়েও জয়েন করবা, তুমি ফোন দিয়ে কথা বলার জন্য জয়েন করবা, আর পিসি দিয়ে জাস্ট খালি তুমি দেখার জন্য জয়েন করবা। আমি কথাটা বুঝতে বলেছিলাম পারছো? তানভীর, তানভীর শুন বুঝছি, কথা কিন্তু শোন। আমার ফোনে চার্জ নেই, বুঝছো? পিসি চালাইলে আর ফোন তানভীর চলবে না। কথা শোন। চুপ চুপ চুপ, হ্যাঁ বলো, তানভীর কথা শোন। হ্যাঁ বলো। রিল্যাক্সা ম্যাগনিফায়ার একটা গ্লাসে ইয়ে আছে, আমাদের উইন্ডো দিয়ে আমার জুম করা যায়। একটু রিল্যাক্সা একটু দূরে একটা বলো, আমি তোর কথা খুব আস্তে শুনতেছি। বললাম আমাদের উইন্ডোজে এরকম ম্যাগনিফায়ার থাকে না, গ্লাস জুম করা যায়। রিল্যাক্সা লিনাক্সে আছে, এটা দিয়ে তুই অন করে যেগুলো যেগুলো দরকার ওইগুলো একটু জুম করা যায়। দেখতো ম্যাগনিফায়ার আছে কিনা। ম্যাগনিফায়ার না, লিনাক্সের নামাইতে হবে। আচ্ছা এটাই তো হচ্ছে, আচ্ছা, এটা করো আর ভিডিও করে রাখো কেউ, তাহলেই হবে। আচ্ছা রেকর্ড করে রাখো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার ডাটাগুলো আমি দেখাই। সরি। আমার, হ্যাঁ, বাংলা, ইংলিশ, দুই টাইপের ডাটা আছে। আচ্ছা, এখানে 1 লাখ আছে, মূল ডাটাটাতে 3,70,000 এর মতো আছে, ঠিক আছে? 3,70,000, হ্যাঁ 3,70,000 সামথিং। আচ্ছা, প্রথমে আমার যেটা কাজ, এটা হচ্ছে যে এই যে দেখো ডাটাগুলো দেখো আমার এরকম, ঠিক আছে? এটা বাংলা ডাটা, এটা ইংলিশ ডাটা, এবং দুইটা একই লাইনের, মানে সেম লাইনেই হবে মিনিং গুলা। যেমন এই যে মনে করো মাইকেল প্লিজ, বাংলা 1 নম্বর লাইনে, এটা ইয়াতেও সেম হবে, ঠিক আছে? মানে সেম লাইনে হবে, ঠিক আছে? তো ডাটাগুলো নিয়ে তো ধারণা আছে, ডাটাগুলো যেহেতু আমি করছি। আচ্ছা, এবার ডাটাগুলা যখন আমরা ইয়া করব, ডাটাগুলা আমার কাজ করার জন্য তোমার প্রিপেয়ার করতে হয় টোকেনাইজার ইউজ করে। অলরেডি যদিও আমরা লাইন টু লাইন করে টোকেনাইজ করা আছে, তবুও আমার মোজেসের জন্য এটা আলাদাভাবে একটু প্রিপেয়ার করতে হয়। তো মোজেসের জন্য যদি আলাদাভাবে আমরা প্রিপেয়ার করি, তাহলে ডাটাগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, ডাটাগুলার একটা নাম দিতেছি আমি এই ডাটা বিএন, আরেকটা দিতেছি ডাটা ইএন, ঠিক আছে? ওকে। আপনারা শুনতেছেন হ্যাঁ হ্যাঁ, সবাই? হ্যাঁ, আচ্ছা, ডাটা বিএন হচ্ছে বাংলা ডাটার জন্য। খালি আমি আগে যেমন আমরা নরমালি কি ডট টিএক্সটি হতো, তো লিনাক্সে ডট টিএক্সটি দরকার নাই আমার। আমার নরমালি জাস্ট ইয়া ভাবে দিলেই চলবে। কি বলে, এই ডাটা ডট বিএন বাংলার জন্য, ঠিক আছে? আর ইংলিশের জন্য ডাটা ডট বিএন। আচ্ছা, এখন এটা তো হলো আমার নরমাল ডাটাগুলা ইয়া। এখন আমার ডাটাগুলারে যদি আমি টেস্ট করি আমার ইয়ার পরে, মোজেসে ট্রেনের পর যখন আমরা বিএলইউ এর জন্য তোমার ইয়া করব, মানে চেকিং করব যে বিএলইউ স্কোরের জন্য, তখন ওইটার জন্য আমার একটা স্যাম্পল মডেল লাগবে। ওই স্যাম্পল মডেলটা হচ্ছে আমার টেস্ট। ওকে। ওই স্যাম্পলটা হচ্ছে টেস্ট। আচ্ছা, স্যাম্পল মডেল আর মূল ডাটার মধ্যে পার্থক্যটা কি? ডাটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ডাটাতে আমার ফুল ডাটা থাকবে। দাঁড়াও, এটা হচ্ছে লোডিং। ডাটাতে আমরা ফুল ডাটা ইউজ করছি, এখানে মনে হয় 1 লাখ পর্যন্ত আছে, ঠিক আছে? আচ্ছা, আরো লোড হচ্ছে, পুরো 3 লাখ ডাটাই লোড হচ্ছে। এই
বড় ডাটা নিলে এরকম এটা এরকম কালো হয়ে যায় স্ক্রিনটা, ঠিক আছে? এটা ইয়াতে আচ্ছা কিসে? টোটাল আমার মানে এই যে কালো দেখতেছেন স্ক্রিন নাকি? হ্যাঁ, কালো স্ক্রিন দেখতেছি। আচ্ছা, কেন? মানে এতগুলা ডাটা শেয়ার টিএক্সটি একটু ঝামেলা করে, এটা ইয়ারফোন ইয়ারফোন সমস্যা। এই দেখো এমনি ডাটা কিন্তু আছে, এই যে এই যে দেখো দেখা কিন্তু আছে, ঠিক আছে? ও টোটাল আছে আমার 3,72,394টা ডাটা, ঠিক আছে? আচ্ছা, আর টেস্টে আমরা কয়টা ইউজ করতেছি? যদি আমরা টেস্টে যাই, টেস্টে গেলে দেখবা টেস্টে সাধারণত একটা নির্দিষ্ট রেশিও, যেমন টেস্টে আমি ইউজ করছি 9,999টা ডাটা টেস্টের জন্য, ঠিক আছে? দুইটা ডাটা সাজাইলাম, মানে তোমার কমাই দিলাম এখানে ডাটা টেস্টের জন্য, জাস্ট কয়েকটা স্যাম্পল ডাটা নিব টেস্ট করার জন্য, আর ট্রেন করার জন্য হইতেছে আমার মূল ডাটা, ঠিক আছে? ডাটা আর ডাটা ইএন, আর টেস্টের জন্য আমি নিতেছি টেস্ট বিএন এবং টেস্ট ইএন, ঠিক আছে? আচ্ছা, এখন এই ডাটাগুলারে আমার সাইজ করতে হবে, এসটিএম ফরম্যাটে নিতে হবে টেস্টের ডাটাগুলারে। কি ফরম্যাটে? হ্যালো, কি ফরম্যাটে নিতে হবে কিসের জন্য? এসটিএম ট্রেনের ডাটা, মানে আমার টেস্টের ডাটাগুলারে হ্যাঁ, ফরম্যাট দিতে হবে, যখন জানি সে বিএলইউ এর সাথে সে টেস্ট করতে পারে, ঠিক আছে? এটার জন্য আমার এখানে একটা কোড আছে। আম্মা এ খাতা নাই? হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনো যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দাও। আচ্ছা একটু একটু কথা, তানভীর ভাই যখন কথা বলতেছে সবার ইয়াটা মাইক্রোফোনটা একটু অফ করে রাখি, হ্যাঁ? তাহলে যে আদার সাউন্ড আসবে না। ওকে। হ্যাঁ তারপর তো আমার টেস্টের ডাটাগুলো আমার সাজানোর জন্য আমার একটা লাগবে, কোড লাগবে, ঠিক আছে? এটা হইতেছে আমার টেক্সট ফরম্যাট গুলারে প্রপারলি মানে ইউটিলাইজ করার জন্য, যে আমার যেমন কিছু কিছু UTF-8 লাগবে আমার ফরম্যাট, ডাটা ফরম্যাট। তো এটার জন্য একটা কোড আছে, এই কোড এটা, ঠিক আছে? এটা তোমার কই আমি তো দেখি না। এই যে কোডটা, এই যে কোড, না তো এখানে কিছু দেখা যাচ্ছে না, খালি এ তানভীর হোসেন দেখা যাচ্ছে কেন? এই কোডগুলো নিয়ে তোমার জানা দরকার নাই, কোডগুলো নিয়ে না কোশ্চেন করবে কোডটা না। কিছু দেখতে পাচ্ছি না, এখানে কালো আর নাম লেখা তানভীরের। আচ্ছা আমি শোনো, কথা বলি, এই চুপ কোডগুলো আমি দেখার কাউকে পর, গেলাম। আরে কথা শোনো তুমি, কোডগুলো দেখার কোনো প্রকার প্রয়োজন নাই, কোডগুলো যা জিজ্ঞেস করবে স্যার কিভাবে করতে শেষ, আমি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না ওর। ইন্ডিয়া কিছু দেখতে পাচ্ছ তোমরা? সবাই দেখতে পাচ্ছে? হ্যাঁ আমি বলি এখানে ও হচ্ছে গিয়া একটা দুইটা অপশন আছে, পাচ্ছি। তানভীর নামের একটা পাচ্ছি। অপশন আছে আর একটা প্রেজেন্ট নামের অপশন আছে, পাচ্ছি। প্রেজেন্টে ক্লিক দিলে হবে। ঠিক আছে। ও ওই তানভীরে কি ক্লিক তুমি দিলে তোমার মাইকটাকে অফ করো, মাইকটা অফ করো। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন থাকলে জাস্ট মাইকটা করবা। ওকে, এখন কি শুনতেছো তোমরা? হ্যাঁ আচ্ছা, তোমার মাইকটা অফ করে দাও হইছে। যখন মাইক কথা কেন বলবো, অফ করে? ওই যে আমাদের দেখো কলের এখানে দেখো, স্ক্রিনে ক্লিক করো, স্ক্রিনে ক্লিক করো, ক্লিক করলে হ্যাঁ। দেখো মাইক অফ করো, হ্যাঁ ভিডিও অফ করো। ভিডিও মাইক ভিডিও অফ করার অপশন আছে ওই জায়গায় দেখো। কল কাটো না, আবার কল কাটলে কিন্তু হ্যাঁ এই তো চুপ হইছে। আচ্ছা শোনো, এখন কথা শোনো। তো যেটা আমি বলতেছি এখানে হইতেছে জাস্ট কারো যদি কোশ্চেন থাকে, কোশ্চেন থাকলে তখন মাইক অন করে কোশ্চেনটা করতে ভাই, ঠিক আছে? আচ্ছা, এখানে হইতেছে আমার নরমাল কোড একটা, ঠিক আছে? নেটে এইসব কোড অ্যাভেলেবেল। তো এটা হইতেছে আমার ফাইলটারে রেফারেন্স ফাইল হিসেবে নিতে হবে, মানে ফাইলগুলোরে যে আমি সাজাবো, ঠিক আছে? যে আমার বাংলা ইংলিশ এবং কোনটা থেকে আমরা কোনটা করতেছি। তো আমরা তো বাংলা থেকে ইংলিশ করতেছি, তাই না? তো কোডে জাস্ট আমার এতটুকু চেঞ্জ করতে হয়েছে যে আমরা কোন টাইপের থেকে আমরা কোন টাইপে নিব, মানে মূল সোর্স ল্যাঙ্গুয়েজ কোনটা হবে, আমার রেফারেন্স ল্যাঙ্গুয়েজ কোনটা হবে। সোর্স হচ্ছে আমার আচ্ছা এটা কিসের কোড? এটা হইতাছে আমার টেস্ট, মানে ইয়াগুলারে Test। মোজেস ফরম্যাটে, হ্যাঁ হ্যাঁ টেস্ট গুলারে আমি মোজেস ফরম্যাটে সাজাবো ওইটার জন্য। আচ্ছা আচ্ছা তো এখন কথাটা হইতেছে নরমালি আমার এটা হইতেছে এই কোডে দুই টাইপের জিনিস থাকে। একটা হচ্ছে আমার সোর্স ল্যাঙ্গুয়েজ হইতেছে বাংলা, আর টার্গেট ল্যাঙ্গুয়েজ হইতেছে ইংলিশ, কারণ আমরা তো বাংলা থেকে ইংলিশে নিব। তো জাস্ট খালি আমার অতটুকু পরিবর্তন করতে হইছে যে এখানে UTF-8 ইউজ করছি আমরা, এনকোডিং কোন টাইপের, এরপরে এই যে আমার সোর্স ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ কি, এগুলা ঠিক করতে হইছে, ঠিক আছে? আচ্ছা, এই কোড এটা তেমন কিছু না।
আচ্ছা এখন যেটা হইতাছে একটা ওয়ে ফাইল লাগবে ডাটাগুলো ওয়েট করার জন্য ওয়েট করা বলতে ডাটাগুলোরে প্রপারলি সে ইউটিলাইজ করার জন্য একটা ওয়েট ফাইল লাগে, ঠিক আছে? এটা মোজেসের ভিতরে দেওয়া থাকে বলতে আমি দেখাচ্ছি। সরি মোজেস ডিকোডার। আচ্ছা এখানে স্ক্রিপ্টের ভিতর অনেক কিছু আছে, ঠিক আছে? তো এখানে এই যে ডকার সার্ভার টেস্ট টোকেনাইজিং ট্রেনিং, এখান থেকে একটা ফাইল আছে, এটা মনে হয় ইএমএস এ ছিল নাকি ইএমএস এ এক্সাম্পল। আচ্ছা এটা জানি কোনটাতে ছিল। আচ্ছা এটা ভিডিওটাতে দেওয়া আছে, আমি ভিডিওটাতে যে কোন ফোল্ডারের ভিতর জানি ছিল সার্ভারে নাকি না। আচ্ছা ট্রেনিং কোনটার ভিতর জানি। আচ্ছা এটা আমার এক্সাক্টলি খেয়াল নেই। আচ্ছা এটা বাদ দেই। তো এই ওয়েব ফাইলটা আমি মোজেস থেকে নরমালি নিয়ে আসছি, ঠিক আছে? মোজেস থেকে নিয়ে আমি এখানে জাস্ট নরমালি পেস্ট করছি, ঠিক আছে? করার পরে তো যেই কোডটা দিয়ে আমি এডিট করব, মানে ডাটাগুলারে করব, টেস্ট ডাটাগুলারে অপটিমাইজ করব, এটার জন্য আমি কোডটা এখানে রাখলাম। আচ্ছা তো কোডটা চালানোর পরে, ঠিক আছে, আমার ডাটাগুলা কেমন হয়, এরকম ফরম্যাট হয়। হ্যালো, আপনারা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে কিন্তু কোশ্চেন করেন। তো আমার এই যে দেখেন কোড, আচ্ছা কি নিয়ে আসছে, ওয়ে কি একটা ফাইল, এটা কই থেকে আনছি এটা পরে বলতেছি, আমি জাস্ট নরমালি এই জিনিসগুলো আগে দেখো। তো পরে আমার ডাটাগুলো হচ্ছে যখন আমি এই কোডটা চালাবো, একটু আগে যে কোডটা দেখেন পাইথনের যে কোডটা, এটা চালাইলে আমার ডাটাগুলো এরকম হয়ে যাচ্ছে। এটা হইতেছে আমার টেস্ট ডাটা। আমরা কিন্তু অরিজিনাল ডাটায় এই কাজটা করব না, অরিজিনাল ডাটা আমার লাগতেছে না। আচ্ছা তাইলে এখন এই যে আমার কাছে সেগমেন্টে এই যে এরকম দেখাচ্ছে, ঠিক আছে? ডাটাগুলো দেখতে পারতেছেন কিরকম? হ্যাঁ সে তার মতো সুন্দর করে ফরম্যাটে সাজায় নিছে, আর কিছু না। ওকে, করার পরে এই তো আমার ডাটা এখানে গুছানো শেষ। এখন আমার হইতেছে ওয়ার্কে হইতেছে আমি যখন কর্পাস বানাবো। ঐশী তোমার মাইকটা অফ করো। হ্যাঁ ঐশীর মাইকে একটা গ্যারগেট সাউন্ড হয়। এরপর যখন আমি ডাটা সাজানোর পর ট্রেন করব, ট্রেন করার পরে এরপর সে আমার এখানে মানে কাজগুলা হবে, এই যে মানে কাজগুলো আমার এখানে জমা হবে। আচ্ছা এটার জন্য এখানে আছে আমার ল্যাঙ্গুয়েজ মডেল একটা তৈরি হবে, নরমাল মডেল একটা তৈরি হবে, আমার ট্রেনিং তৈরি হবে, ট্রু কেসার একটা তৈরি হবে, ঠিক আছে? ডাটা টিউনিং করা হলে ডাটা টিউনিংও তৈরি হবে, তারপর ইভ্যালুয়েশন হবে, আর মূল পারপাসটা আমার হবে এখানে, ঠিক আছে? এখন তাহলে আমরা নরমাল ইয়াতে যাই। তারপর হচ্ছে আমার তানভীর হ্যালো, হ্যাঁ বলো। ডাটা যে ট্রেনিং করেছো সেই প্রসেসটা একটু দেখাই দে সবাই। হ্যাঁ এটাই আমি দেখাচ্ছি। আচ্ছা ডাটা ট্রেন করানোর জন্য এবার আমি ভিডিওতে চলে যাই। এটা হচ্ছে আমার বেসিক কাজ হলো। এবার আমি ভিডিওতে চলে যাই। একটু ওয়েট, ভিডিওটা দেখি। এগুলা আচ্ছা আমার কিছু কিছু টুল আছে, ঠিক আছে? হ্যালো, বল, শুনতেছি সবাই। হ্যাঁ আমার ডাটা যদি আমরা ট্রেন করানোর আগে আমার কিছু এক্সট্রা টুল আছে। এই টুলগুলা আমি ইউজ করব, ঠিক আছে? মানে ইনস্টল করব। এটা ইয়াতে দেওয়া আছে, ওদের সাইটে দেওয়া আছে, এই ইয়ার সাইটে, মানে কি বলে মোজেসের সাইটে দেওয়া আছে আমার কি কি ডাটা লাগবে, বা মানে কি কি সফটওয়্যার লাগবে এক্সট্রা, কি কি করার জন্য, এটা ইয়া দেওয়া আছে। বাট দুইটা ইম্পর্টেন্ট জিনিস আমার লাগবে। দুইটা ইম্পর্টেন্ট জিনিসটা হইতেছে আমার ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার জন্য একটা সফটওয়্যার লাগবে, আর আমার ডাটাগুলো টোকেনাইজ করার জন্য একটা সফটওয়্যার লাগবে। ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য আমরা কোন সফটওয়্যারটা ইউজ করতেছি? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য আমার আমি ইউজ করতেছি গিজা। হ্যালো, কিটা গিজা প্লাস প্লাস, গিজা প্লাস প্লাস, শোনা যায়?
JIZA প্লাস হ্যাঁ প্লাস অনলাইনে হ্যাঁ GIZA প্লাস হ্যাঁ, এটা হইতাছে আমার ডাটাগুলারে প্রপারলি টোকেন করার জন্য, প্রসেস করার জন্য। এটা হইতাছে গিজা প্লাস প্লাস। এম গিজা অনেকে ইউজ করে, আমরা এম গিজা ইউজ করি না, আমরা গিজা প্লাস প্লাস ইউজ করছি। আচ্ছা, এরপর আমার ডাটা ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার জন্য, দুইটা সফটওয়্যার ইউজ করা হয়। এটা হইতেছে IRSLM, আরেকটা হইতেছে SRLM, ঠিক আছে? তো আমরা ইউজ করছি SRLM ইউজ করছি। এটা হইতেছে এই যে দেখাচ্ছি, আচ্ছা এটার ইনস্টলেশন এটা করছিলাম। হ্যালো, হ্যাঁ শোনা যায়? আচ্ছা ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য হচ্ছে গিদা প্লাস প্লাস, আর টোকেনাইজের জন্য হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য আমরা গিজা প্লাস প্লাস, আর এটা হইতেছে তোমার ইউজ করছি IRSLM। দুইটা ইউজ এটা করি। কি? IRS কি একটা আছে, আরেকটা হইতেছে SRLM এরকম। এটা হইতেছে এটা কি তোমার টোকেনাইজের জন্য? হ্যাঁ, এই দুইটা মডেল সাধারণত ইউজ করে ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য, ঠিক আছে? তাহলে কি ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য দুইটা সফটওয়্যার ইউজ করছো? না, ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য দুইটা সাধারণত ইউজ করে, আমরা করছি SRILM, ঠিক আছে? আচ্ছা, এস হ্যাঁ। আর হচ্ছে গিদা প্লাস প্লাস কিসের জন্য? এটা হইতেছে আমার ডাটা প্রসেস করার জন্য, ডাটা টোকেনাইজ বলো, ঠিক আছে? তারপর ও, ডাটা টোকেনাইজের জন্য গিদা প্লাস প্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টোকেনাইজ বলতে ডাটা প্রসেস করার জন্য আমার এক কথা, ঠিক আছে? তো ডাটা আসলে যে সে টোকেনাইজ করে এটা না, সে ডাটাগুলোর আমরা অপটিমাইজ করার জন্য, তারপর ডাটাগুলোর প্রপারলি সাজানোর জন্য। যদি টোকেনাইজ কখন করে, যখন আমরা টোকেনাইজ ডাটা ইউজ করব না, বাট আমরা কিন্তু টোকেনাইজ ডাটা ইউজ করছি। টোকেনাইজ বলতে আমাদের প্রসেসে কিন্তু একটা ডাটা কিন্তু এক লাইনে ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হইতেছে আমার বেসিক। আচ্ছা, এখন থেকে আচ্ছা, আমরা বললা যেন ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য SRLM SRILM, SRILM। ঠিক আছে? Okay. আচ্ছা, এরপর হইতাছে আমার যেটা এটা হইতাছে যে মনে করো এটা গেল। আর গিজা যখন ইনস্টল দিতে হবে, গিজার সাথে আমার বুস্ট আরেকটা লাইব্রেরি একটা আছে, এটা আমার ইনস্টল দিতে হবে, ঠিক আছে? গিজার সাথে বুস্ট, ঠিক আছে? এটা হইতে আমার একটা কোডিং এর কিছু লাইব্রেরি থাকে, যেগুলো আমার মোজেস রান করতে হেল্প করে, ঠিক আছে? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ 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 শুনতেছি, বল তানভীর। এই পর্যন্ত কোনো হ্যাঁ question আছে? শুনতেছি। ও হচ্ছে টোকেনে, আমি একটু বলি তানভীর, হ্যাঁ, বলো। টোকেনাইজের জন্য গিদা প্লাস প্লাস ইউজ করি, আর সেই সাথে ইনস্টল করতে হবে কিসের জন্য? মোজেস। ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য আমি ইউজ করতেছি SRILM। হ্যাঁ, এটা তো হইছে, আর এটা তো আমি বুঝছি। ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য ইউজ করতেছি SRILM, টোকেনাইজের জন্য গিদা প্লাস প্লাস, আর সেই সাথে বুট ইনস্টল করতে হবে কিসের জন্য? এটা মোজেস ইনস্টলের সময় আমার বুস্ট ইনস্টল করতে হবে, মোজেসের সময়, ঠিক আছে? মোজেস ইনস্টলের সময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুস্ট, কারণ বুস্ট হইতেছে আমার কিছু কোডিং লাইব্রেরির সাথে থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আমি বেসিক, এই যে এখানে দেখতেছো আমার সফটওয়্যার লাগবে, লাইব্রেরি সফটওয়্যার, এই যে, ঠিক আছে? আচ্ছা, এগুলো ইনস্টল দিতে হবে কিভাবে? নরমালি এইভাবে লেখা, এই যে এক মিনিট। apt, হ্যাঁ ইনস্টল, না আমি দিতেছি না, ঠিক আছে? এটা কি শুধু? আমার এইসব মানে সফটওয়্যার গুলা মোজেস টোতে ইনস্টল আগে আমার কিছু প্রিরিকুইজিট কিছু সফটওয়্যার লাগে, ঠিক আছে? প্রিরিকুইজিট কিছু সফটওয়্যার লাগে, হ্যাঁ, সেগুলো কি, কেন? সেগুলা তোমার লাগে বিভিন্ন কাজে। যেমন আমরা গেম খেলতে গেলে আমাদের ডিরেক্ট এক্সমাস থাকে, কারণ গেম চালানোর যে টাইপের ফাইল ওইটা আমার ডিরেক্ট থাকে। তো আচ্ছা। এরকম তো আমার এই মোজেস তো হ্যালো হ্যালো, তো নেটে মনে প্রবলেম করছে, আসবে কোনো সময়। হ্যালো, হুমায়রা, ও নেটে প্রবলেম করতেছে মনে হয় মেবি। ও আচ্ছা আচ্ছা। কোনো কোশ্চেন?
ওই যে লাস্ট 2 মিনিট আমি বুঝি নাই সেটা আবার একটু বল মানে ওই চেঞ্জ করে না আর কি কথা। আচ্ছা আমি বললাম যে এটা হচ্ছে আমার কিছু লাইব্রেরি লাগবে। আমি যে সফটওয়্যারগুলো ইউজ করব সফটওয়্যারগুলো ইউজের জন্য এক্সট্রা আমার কিছু লাইব্রেরি লাগে। যেমন ওই যে দেখ আমরা যখন গেম খেলতে যাই উইন্ডোজ দিয়ে মনে করো গেম খেলতে গেলে পিসিতে যখন গেম খেলতে যাই আমার ডিএ একটা ফর ভিসিতে কিছু সফটওয়্যার এক্সট্রা ইনস্টল করা লাগে। এটা কিন্তু এমন না যে কোন এই গেমের জন্য নির্দিষ্ট এই ডিরেক্ট এমন না যে ডিরেক্ট মানে মোটামুটি সব গেমের জন্য সিম্পল কিছু লাইব্রেরি থাকে যেগুলো আমার আগে থেকে ইনস্টল করা রাখতে হয় এই সফটওয়্যারগুলো রান করার জন্য। তো আমার এখানে কিছু লাইব্রেরি আছে, মানে লাইব্রেরি না বলে প্যাকেজ বলি আমরা যেহেতু লিনাক্সে। তো আমার মূল ইনস্টলেশন করার আগে আমার এইসব কিছু প্যাকেজ ইনস্টল করে রাখতে হবে। এই যে যেমন গিট আছে, গিট লাগতেছে হইতেছে এই গিট হাবে থেকে আমি ফাইল কপি করার জন্য সাধারণত এই লাইব্রেরিটা ইউজ করা হয়। তো আমি যখন মোজেস ইনস্টল দিব তখন কিন্তু সে আমার মোজেস কিন্তু গিট হাব থেকে কপি করবে। তো গিটহাব থেকে যেহেতু আমার কপি করবে তো আমার এই গিটটা এটা লাগবে, ঠিক আছে। এরপর এরকম আরো ইয়া আছে যেমন জিসিসি সম্পর্কে তো ধারণা আছে, জিসিসি জি++। যেমন আমরা যে ওই যে তোমার কোড ব্লক ইউজ করতাম মনে আছে, অথবা ভিজুয়াল স্টুডিও সি কোডিং এর জন্য আমার কিন্তু জিসিসি লাগতো মাস্ট। তো জিসিসি আমরা আলাদাভাবে ইনস্টল দিতাম না, কারণ আমরা যখন ভিজুয়াল স্টুডিও অথবা কোড ব্লক নামাইতাম ওইটার ভিতরেই কিন্তু জিসিসি থাকতো। তো যখন আমরা কোড ব্লক ইনস্টল দিতাম অটোমেটিক্যালি সে জিসিসি ইনস্টল করে ফেলাইতো। উইন্ডোজের সফটওয়্যারগুলোতে একটা সমস্যা, একটা সফটওয়্যারের জন্য কিছু প্রিরিকুইজিট গুলো অটোমেটিক্যালি সে এটা ইনস্টল করে, কিন্তু লিনাক্সে কিন্তু এরকম না। ওইটার প্রিরিকুইজিট গুলো আমার নিজের ইনস্টল করতে হয়, ঠিক আছে। আচ্ছা আমার মনে হয় না এখান থেকে বেশি একটা পেঁচানোর অপশন আছে, ঠিক আছে, এটা সবাই জানে যে একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে তার প্রিরিকুইজিট কিছু সফটওয়্যার থাকে, মানে ইয়া করা লাগে। তো এইগুলা ভাই তেমন কিছু নাই। তো এই সফটওয়্যারগুলো যেমন এখানে আমার জি++ গিট সার্ভার মানে উবুন্টুর জন্য এটা, ঠিক আছে। তো এটা আর বেসিক কোড হইতেছে কোনো কিছু আমরা একটা ইনস্টল দিতে গেলে এই যে আমরা এটা লেখা দিব sudo go apt install g++। যদি আমি জি++ ইনস্টল দিতে চাই, যখন জিসিসি দিতে চাইবো তখন এটা লিখবো জিসিসি এরকম। sudo apt install এটা হচ্ছে বেসিক কোড। এরপর পরবর্তীতে প্যাকেজের নাম আমি যেই প্যাকেজটা ইনস্টল করতে চাইতেছি। এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে কারো? এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? আমার নাই তানভীর, তুই ক্যারি অন কর। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা মোজেসের ইনস্টল করব। মোজেস ইনস্টলেশনটা আমি এখান থেকে দেখাই। আর ভিডিও থেকে দেখাই। এক মিনিট। মিডে একটা ভিডিও করছিলেন না মোসিসের ইনস্টলেশন? হ্যাঁ ওইটা পাই নাই। আচ্ছা এই যে বেসিক কোড এটাতে নাম, এই যে এখানে দেখো বেসিক কোড, ঠিক আছে। আচ্ছা হ্যালো, শুনতেছো? ওই হ্যাঁ শুনতেছি। ওইটা কি কারো লাগবে মোসেস ইনস্টলেশন? ওটা আমার কাছে আছে, বলতে ইউটিউবে আপলোড দেওয়া আছে পরে। আচ্ছা পরে কি হই আসছে? আচ্ছা তাহলে ওইটা নিয়ে নিব। আচ্ছা ওইটা কিছু না। আচ্ছা এটা হইতেছে আমার বেসিক। এই যে আমার এখানে ক্লোন মোজেস ফ্রম গিটহাব লেখা আছে না লাইনটা? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখতেছি। হ্যাঁ এটা হচ্ছে আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে? হ্যাঁ শেয়ার হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে যে আমার দেখা যাচ্ছে ক্লোন মোজেস ফ্রম গিটহাব, ঠিক আছে। এই কোডটা আমার লিখতে হবে আমি গিট থেকে আমাদের করার জন্য কপি করার জন্য, ঠিক আছে। হ্যালো হ্যাঁ বুঝিনি, আরেকবার রিপিট করেন। আচ্ছা তোমার পেজটা গিটহাবে আমার কপি করার জন্য, এটা কি শোনা যায়, দেখা যায় নাকি? আমি অন্য দেখাবো। হইছে শোনা গেছে, হ্যাঁ দেখা যায়। আমি আরেকটু দেখাই যাচ্ছি। এক মিনিট ব্রো। আচ্ছা এই যে এখানে আমার কিছু এই যে এবারে আচ্ছা
এই যে ইনস্টল উবুন্টু প্যাকেজ, এগুলো তো প্যাকেজগুলো তো আমরা বলছি। আচ্ছা এই যে এই কোডটা হচ্ছে আমার, এটা গিজা মানে সরি মোজেসটা আমার গিটটা কপি করার জন্য, ঠিক আছে? শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে আমি এখান থেকে যখন আমার কপিটা হলো, কপিটা আমার হচ্ছে মোজেস ডিকোডার নামে একটা ইয়াতে ফোল্ডারে, তো ফোল্ডারটা আমি হোমে দিচ্ছি। এই যে হোমের ভিতরে আমি করছি যে মোজেস ডিকোডার, ঠিক আছে? যখন আমার গিট ফাইলটা সে কপি হইলো, গিট থেকে আমার সে কপি করলো মোজেস ডিকোডার ফাইলটা, এখন আমার হইতেছে বুস্ট ইনস্টল করার কাজ হবে ইয়ার সাথে, কি বলে, মোজেসের সাথে। তো এটার জন্য আমার কি করতে হইতেছে, আমার জন্য যে কোডটা করতে হইতেছে এই কোডটা করতে হইতেছে। এটা করলে সে যেটা করতেছে, আচ্ছা আমার বুস্ট ভার্সন কিন্তু 1.60 ইউজ করছি, ঠিক আছে? ওকে অন্যান্য ভার্সন ইউজ করে, বাট এটা বেসিক, এটা ভালো ভার্সন আমি এটা ইউজ করছি। আচ্ছা তো বুস্ট এটা কইরা আমি কি করলাম, ডাউনলোড করলাম বুস্টটা, ঠিক আছে, এই কোডিং এর মাধ্যমে। শোনা যায়? একটা সাউন্ড হচ্ছে কিছু জানি। ঐশীর ইয়াটা অফ করে দাও। আচ্ছা তো আমি এখান থেকে এটা আমি কি করলাম, বুস্টটা কপি করলাম, বুস্টটা কপি ডাউনলোড করলাম এই লাইনটার মাধ্যমে। এরপরে এটা তো মেন জিপ হিসাবে ডাউনলোড হয়, তো জিপ হিসাবে ডাউনলোড হওয়ার পরে এটা আমি কি করলাম, এটা মাধ্যমে আমি জিপ আনজিপ করলাম। এরপর জিপ দিয়ে আমি ওই বুস্ট ফোল্ডারে গেলাম, বুস্ট ফোল্ডারে চলে যাওয়ার পরে এরপর আমি এই যে এটা করলাম, এই বুটস্ট্র্যাপ ডট sh, এটা হচ্ছে ফাইল রান করা, যেমন আমরা যেমন উইন্ডোজে exe রান করি, লিনাক্স হইতেছে ডট sh ফাইল। তো এটার জন্য বেসিক কোড হইতেছে এটা লেখা রান করলাম, করার পরে সেটা আমার ইনস্টল হলো, মানে কাজ করা শুরু হলো। এরপর টোটালি আমার বুটস্ট্র্যাপ মানে প্রপারলি ইনস্টলের জন্য আমার লাস্টে এই লাইনটা ইয়া হবে, যেটা প্রপারলি ইনস্টল হইছে, যদি হয় হলে জানাইলো, ঠিক আছে ওকে, না হলে আমার কি করবে, ফেলুয়ার দেখাবে, ঠিক আছে? আচ্ছা এটাই জাস্ট। এরপর বুস্টার ইনস্টল শেষ, ইনস্টলের শেষের পরে যেটা আমি করতেছি সেটা আমি মোজেসটা ইনস্টল করতেছি। মোজেসটা ইনস্টল করতে হবে আমার বুস্টের সাথে, মোজেসটা ইনস্টল করতে হবে আমার বুস্টের সাথে। তো এটার জন্য আমি কি করলাম, এই লিংকটা লিখলাম bjam হইতেছে কিন্তু মোজ কোড ./bjam, এটা হচ্ছে মোজেস রান করার কোড। তো শুধু আমি মোজেস একা রান করব না, কম্পাইলটা করব আমি কিসের সাথে, বুস্টের সাথে। যার কারণে অতিরিক্ত আমার এই যে উইথ বুস্ট প্লেস টেম্প একসাথে আমার ডিরেক্টরি দিলাম, আমার বুস্টটা কোথায় আছে, তো আমার যে ডিরেক্টরি ওইটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন এখানে ওয়ার্কস্পেস টেম্প বুস্ট ফোল্ডার, তো আমার আছে কোথায়, আমার আছে বুস্ট, এখানে আছে হইতেছে মোজেস হোমে, যেহেতু হোমের জন্য আমার কোনো সিডি কিছু লেখা লাগে না, তো হোমের ভিতরে আমি মোজেস ডিকোডার, এরপর ওখানে হইতেছে আমার কি ডিরেক্টলি বুস্ট ইয়া ফোল্ডার, মানে আমি যেভাবে ফোল্ডারটা সাজাইছি ওইভাবে দিলাম, সে আমার একটা সাকসেসফুলি দেখাবে। মানে কি আমার টোটালি সে প্রপারলি আমার কি করতে পারছে, মোজেস করে বুস্টের সাথে ইনস্টল করতে পারছে। এ পর্যন্ত কোনো কোশ্চেন? না কোশ্চেন নাই, মোটামুটি সবই বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টোটালি কমপ্লিট এই জায়গাটা। এখন আমরা মূল ইয়াটা নিব যে আমার কিভাবে আমি ডাটাগুলা প্রসেস করব, ঠিক আছে? আচ্ছা এবারে এটা দেই। আচ্ছা SRILM, ঠিক আছে, ইনস্টলেশন SRILM। আচ্ছা SRILM মিলে আমার একটা ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ মডেল আমি যদি আমার ডাটা যখন ডাটা ট্রেন করাবো, যখন আমি আমার ইয়ারে করাবো, এই যে কি বলে ল্যাঙ্গুয়েজ মডেল, মানে আর ডাটাটা যখন ট্রেন করব তখন আর একটা ল্যাঙ্গুয়েজ মডেল লাগবে। এই ল্যাঙ্গুয়েজ মডেলটা আমার কাজ করবে, মানে ল্যাঙ্গুয়েজ মডেলটা তার করতে হচ্ছে আমার SRILM। আরো আছে অনেক আছে, তো আমরা এটা ইউজ করছি, এটা ইজি ইউজ করা, ঠিক আছে? তো প্রথমে আমি কি করলাম, আচ্ছা প্রথমে mkd কাজ করতে আমি একটা ডিরেক্টরি তৈরি করব। আচ্ছা তো ডিরেক্টরিটা এখানে ওরা হোমে সি ড্রাইভ, মানে লিনাক্সের সি ড্রাইভ ইনস্টল করতে আগের অন্য জায়গায়, এটা ইয়া অনুযায়ী ইউজার অনুযায়ী। তো এখান থেকে এরপর আমি ফাইলটা নামানোর পরে ফাইলটা আমি জিপ ফাইল ওটা আমি মুভ করলাম,
করে জাস্ট খালি ইয়া করলাম, মানে কি বলে আনজিপ করলাম। এখানে হইতেছে এতটুকু কোড। এই কোডটা কাজ হইতেছে আমি একটা ডিরেক্টরির ভিতরে জিপ ফাইলটা কপি করলাম, জিপ ফাইলটা আনজিপ করলাম, ঠিক আছে? ইনস্টলের জন্য আমার কি করতে হবে? মেক ফাইল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফাইলের জন্য যেটা করতে হবে আমার, আমি ওপেন মেক ফাইল করব, ঠিক আছে? গিট মেক ফাইল। আমি মেক ফাইল করার পরে আমার যেটা করতে হবে, এরপর হচ্ছে আমার এসআরআইএলএম যেভাবে আমার ইয়াটা হবে, মানে কন্টেন্টটাতে আমি রাখবো। কন্টেন্টটা রাখার জন্য এই যে ফাইল আমার ইয়া করার জন্য, মানে এই ওই ফাইলটার অপারেট করার জন্য আমার এখানে দুইটা কোড আছে, একটা হচ্ছে 64 বিটের জন্য আর একটা হচ্ছে 32 বিটের জন্য। তো যেহেতু আমি 64 বিট করতে আমি এই 3 লাইন ইয়া করছি, মানে রান করছি। রান করার পরে আচ্ছা এরপরে হচ্ছে এসআরআইএলএম কেমনে এক্সিকিউট করে সাধারণত যেভাবে করে। আচ্ছা আমার কাছে এই যে দুইটা আমি টিএক্স নাম, একটা হচ্ছে ভোক্যাব টিএক্স আর একটা হচ্ছে কর্পাস, ঠিক আছে? মানে যেটা আমি মনে করি সোর্স, আরেকটা হচ্ছে টার্গেট। আমার কথা শোনা যায়? একটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো সোর্স ল্যাঙ্গুয়েজটা আমি দিয়ে কি করতেছি, যদি আমি সোর্স ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, যেটা হচ্ছে আমার বাংলা, আর টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার ইংলিশ। করার পরে এখন এটা আমি ল্যাঙ্গুয়েজ মডেল রান করার জন্য আমি এই কোডটা লিখবো, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত কোনো কোশ্চেন? না না, কোশ্চেন নেই, আমার নাই আর কি। জিজ্ঞেস করতে? হ্যালো আমি তো Hello? আমি শুনতেছি। না তানভীর কোশ্চেন নাই, আমি শুনতেছি কোশ্চেন নাই, তুই ক্যারি অন করতে থাক। আচ্ছা আচ্ছা, বাকি দুজনের কোনো কোশ্চেন আছে? ঐশী তো নাই, মনে হয় লিভ নিছে কিছুক্ষণ আগে, হুমায়রা আছে। আচ্ছা ঠিক আছে, হুমায়ুন কোনো কোশ্চেন আছে? তানভীর তুই ক্যারি অন কর, কোশ্চেন থাকলে কোশ্চেন করবি, সমস্যা নাই, তুই ক্যারি অন কর। আচ্ছা এখন হচ্ছে আমার মূল এইগুলা স্কেল। এখন আমি দেখাবো মূল ইয়াটা, মানে আমাদের কাজ। কোশ্চেন নাই। আচ্ছা তাহলে আমি এখন ডাটা ট্রেনিং এর ইয়াতে যাব। তো ডাটা ট্রেনিং এর জন্য আচ্ছা এখানে মাঝখানে কিছু এরর আমি ফেস করছিলাম বলতে বুঝতে সে আমার ম্যাচ খাইতেছিল না, মানে ভিসা ভার্সনের সাথে বুট ভার্সন আমার ম্যাচ খাচ্ছিল না, আর লক হয়ে যেতেছিল, ঠিক আছে? ডিপিকেজি লক হয়ে যেতেছিল বারবার। তো ওই জিনিসটা সলভ করছি। এখানে আজের কিছু আছে ওইগুলা লাগবে, তো আমরা মূল যেটা করতেছি ওইটা আমরা দেখি, ঠিক আছে? আচ্ছা এই যে এখানে কোডগুলো এটা দেখাইলাম। এই যে এখানে মধ্যে ইনস্টলের কোড, ঠিক আছে? এই ভিডিওতে নরমালি এখানে কোড ইনস্টলের সাথে এসআরআইএলএম ইনস্টলেশন হচ্ছে আমার ফাইলগুলো। আচ্ছা এই যে আমরা এখন যেটা করতেছি, কারেন্ট চলে গেছিল ঢুকলাম। আর এখন তো আমি অর্ধেক দেখি নাই প্রথম থেকে। কারেন্ট, ডাটা কিনলাম, ডাটা কিনে এখন আবার আসলাম, কারেন্ট নাই। সমস্যা নাই, ভিডিও রেকর্ডিং করা আছে, পরে দেখিনি। এখন তোমাদের একটা ভিডিও অফ করো, ভিডিও দেখো। আচ্ছা প্রজেক্টের ভিতর ওয়েট। আচ্ছা এটা একটু দেখাই। আচ্ছা এই ভিডিও এডিট কিছু আমরা ইয়া করছিলাম, এই যে
যেটা ভাবছিলাম যে ফার্স্টে এমগিজে দিয়ে কাজ করবো, ওটার কিছু ভিডিও এখানে। ওই সিনি মাইকটা অফ করো, তোমার ফোন থেকে অনেক সাউন্ড আসে। শুনতেছি কি বল? তারা 1 মিনিট, এটা কোন ভিডিওটা ছিল, আমি ভিডিওগুলো বের করতে একটু দাঁড়া। ডিজাইন ইনস্টল এগুলো একটু দেখেন না। মূল কাজটা এই জায়গা, আচ্ছা এখানে নাই, এটা একটু দেখাচ্ছি। আচ্ছা এখন আমার ডাটাগুলো নিয়ে কাজ করার জন্য আমার 2টা ফোল্ডার লাগবে, ঠিক আছে? হ্যালো, আমার ডাটাগুলো নিয়ে কাজ করার জন্য আমার 2টা ফোল্ডার লাগবে। 2টা ফোল্ডার হচ্ছে আমার, একটা আমি ডেস্কটপে করছি, একটা আমার ওয়ার্ক, আর একটা হচ্ছে প্রজেক্ট। 2টা ফোল্ডার আছে। প্রজেক্টে হইতেছে আমার যে ডাটাগুলো আমি যেখানে রাখছি, ঠিক আছে, যেখান থেকে আমি ডাটাগুলো, মানে একটা হচ্ছে সোর্স ফোল্ডার, যেখানে আমার ডাটাগুলো থাকবে, ডাটাগুলো প্রসেস করা থাকবে, ঠিক আছে। এরপর হইতেছে আমার আরেকটা হইতেছে আমার ওয়ার্কের হইতেছে যেখানে আমার টোটাল ডাটাটা ট্রেন করায়া আমার সে এখানে আসবে, ঠিক আছে। যেখানে আমার ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি হবে অথবা মডেল তৈরি হবে, ইভ্যালুয়েট হবে, ডাটা টিউনিং সবকিছুর ফাইল এখানে জমা হবে। আচ্ছা, তো এটার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে? এটার জন্য আমাদের যেটা ফার্স্টে করতে হবে, এটা হইতেছে আমার মোজেসের ভিতরে আমার একটা ছোট্ট একটা ফাইল আছে, কনফিগ ফাইল, ঠিক আছে। তো কনফিগ ফাইলটা আমি দেখাচ্ছি। এই যে কনফিগ টয়, ঠিক আছে, এই ফাইলটার মূল কাজ হচ্ছে আমার মোজেসের কোনটা ডাটা কই থেকে নিবে, ডাটা কিভাবে কাজ করবে, আমি ফরম্যাট গুলা কিভাবে সাজাবো, সবকিছু আমার এখান থেকে কোন স্ক্রিপ্টটা চালাবো, এটা আমার একটা মানে ইয়া করতে হবে, মানে এখানে আমার লেখা দিতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, মোজেসের কাজ কিন্তু 2ভাবে করা যায়, ঠিক আছে। মোজেসের কাজ কিভাবে করা যায় বলতে, আমরা যখন ডাটা ট্রেন করাবো, আমি আমার নিজের ইচ্ছা মতো করে ডাটাগুলারে সাইজ করবো, মানে ডাটাগুলারে ট্রেনে প্রিপেয়ার করবো। আচ্ছা, ট্রেন স্টেপ গুলা কি কি? সাধারণত সে আমার ডাটাগুলা নেয়, ঠিক আছে। ডাটাগুলা নেওয়ার পরে সে মনে করলাম যে আমি আপার কেস থেকে লোয়ার কেস করবো সবগুলা ডাটা, এটা আমার একটা কাজ। ওখান থেকে আমি ডাটাগুলার টোকেনাইজ করবো, ঠিক আছে। টোকেনাইজ করার পরে ডাটাগুলার আমি কনফিগ করব, এরপর ডাটাগুলার আমি প্রত্যেকটার ওয়ার্ড বাই ওয়ার্ড ডাটাগুলার আমি প্রত্যেকটার কাউন্টিং করে জয়েন লাগাবো, মানে ওই যে প্রত্যেকটা একটা নাম্বার আছে, নিউ নাম্বার দেয়া যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য। তো এই কাজ করবে, করার পরে এরপর সে আমার কি করবে, ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করবে। ট্রেনিং আমার কিভাবে হয়, ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করার পরে এরপর ডাটাগুলারে আবার সে আমরা একত্রিত করব, একত্রিত করে এরপর সে আমাদের মাধ্যমে প্রত্যেকটা ফাইল চেক করে দেবে, ঠিক আছে। এটা একটা প্রসেস। আরেকটা হচ্ছে ইএস একটা ফরম্যাট আছে, যেটাই যে আমি এখানে কনফিগ হয় যে লিখছি, এটার ভিতর আমি প্রত্যেকটা স্টেপ আমি বলে দিতে পারি, আমার কোন স্টেপে কোন স্টেপটা করবে, করার পরে সে কি করবে, মানে ডিরেক্টলি আমি এখান থেকে রান করতে পারি, ঠিক আছে। এখান থেকে স্ক্রিপ্ট রান করলে আমি এখানে যেভাবে সাজাবো ঠিক ওই সিরিয়ালে স্ক্রিপ্টগুলো রান হবে, ওই থেকে রান হবে, এটাও এখানে আমার বলে দিতে হবে। অথবা আমার যে মোজেসের ভিতরে স্ক্রিপ্টগুলো আছে ওইটা প্রত্যেকটা আমরা যেগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা করে মানে রান করা, ঠিক আছে। এই দুইভাবে করা যায়। এক হচ্ছে আমি কনফিগ ফাইল বানায় ভিতরে আমি দেখবো যে কোনটার পর কোনটা করবে, এই একটা, নালে আমি প্রত্যেকটা স্ক্রিপ্ট ম্যানুয়ালি রান করব। তো এখানে ইএমএস এর মাধ্যমে কনফিগ হয়, ঠিক আছে।
কনফিগার কাজটা হইতেছে আমি যে প্রত্যেকটা স্ক্রিপ্ট আমার রান করবে, কোন কোনটা রান করবে, কোন থেকে রান করবে সবগুলো আমি এই ফোল্ডার বইলা দিচ্ছি। ঠিক আছে? যেমন এই যে আমি এখানে বলে দিলাম, যেমন যে এখানে আমার ওয়ার্কিং ডিরেক্টরি কোথায়, ওয়ার্কিং ডিরেক্টরি আমার হোম মিথুন ডেস্কটপ ওয়ার্কে আমি রাখছি। ঠিক আছে? তারপর আমার ল্যাঙ্গুয়েজ মডেলের যে মানে আমি ল্যাঙ্গুয়েজ শেয়ার কিভাবে করব, ইনপুটের জন্য এক্সটেনশন ডট বিএন, সে বিএন থেকে আমার ইনপুট নিবে, আউটপুটের জন্য হইতাছে ইএন, তাহলে পেয়ার এক্সটেনশন আমার বিএন স্ল্যাশ মানে হাইফেন ইন হচ্ছে। ঠিক আছে? মানে আমার ফরম্যাটটা তখন তাহলে সাজানোটা কিভাবে হবে ডাটা। এরপর হইতেছে আমার হইতেছে টুল এবং ডাটা কোন ডিরেক্টরি কন্টেক্ট করে, এটা হচ্ছে আমার হোম মিথুন। ঠিক আছে? তারপর মধ্যে বাইনারি কোথায়, বাইনারি বলতে হইতেছে যেখানে আমার মূল ফাইলটা থাকে সফটওয়্যারে, ওখান থেকে আমার কি করে নরমালি ফাইলটা রান করে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি যে কোথায়, এটা হইতেছে মোদেস সোর্স ডিরেক্টরি বিন ফোল্ডারে মধ্যে যে স্ক্রিপ্ট আছে এটা এখানে এরকম করে। এরপর আমি গিজা স্ল্যাশ এম গিজা, আমরা গিজা গিজার এটাও আমি ডিরেক্টরি আমি এখানে দিয়ে দিলাম। SRILM কই থেকে আমি ইউজ করতে ডিরেক্টরি আমি দিয়ে দিলাম। আমার মূল ডাটা কোথায় যেটা থেকে আমি ট্রেন করাবো এটাও দিয়ে দিলাম। বেসিক টুল আছে, মধ্যে ডিকোডার কোথায় এখানে, এরপর ডিকোডের জন্য। ঠিক আছে? এরপর এখান থেকে ইনপুট টোকেনাইজেশন আমার কিভাবে করতেছে, কোথা থেকে নিতেছে, আউটপুট টোকেনাইজেশন আমার কোথা থেকে করতেছে, এরকম করে প্রত্যেকটার জন্য যেগুলো যেগুলো আমার লাগতেছে ওইগুলো থেকে আমি কি করলাম, এই জিনিসগুলো আমি ভেরিফাই করতে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে একটু ভুলও মানে কিন্তু পুরো জিনিসটা প্যাচ হয়ে যাচ্ছে, কারণ এখানে একটুখানি চেঞ্জ করলে আমি জানবো না যে আমার কই কই হইছে, মানে কোন কোন জায়গা থেকে আমি মানে এই জিনিসটা ঝামেলাটা করতে জিনিসটা করা। এটা শেষ পর্যন্ত এটা নিয়ে আমার প্রায় 2 দিন গেছিল খালি কনফিগ ডট প্রপারলি অপটিমাইজ করতে, যে আমার কোনটা লাগবে। তারপরে যখন এই যে আমার এরপর আমার সেটিং হতে হয়, যেমন আমার রানিং করতে আমার মানে কতক্ষণ ইয়া হচ্ছে, এই মানে কয়টা কোড আমি ইউজ করতে দিব, তো আমার একটা করে ইউজ করতে একটু সময়টা বাঁচানোর জন্য 2 করেও কাজ করে, কিন্তু 2 করে করলে অনেক বেশি দ্বিগুণ আবার। তো এখানে আমি জাস্ট এই কমান্ড গুলো আমি এখানে লিখতেছি, যেমন ডাটা আছে আমার কই থেকে নিবে, আমার স্ক্রিপ্ট গুলো সে কই থেকে নিবে, যে আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে আমার এই করবে, এখানে হইতেছে আমার এই জিনিসগুলা বলা আছে। ঠিক আছে? আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আমি কি একটু ডিটেইল বলবো? আচ্ছা, এখানে কি ডিটেল বোঝানোর কি প্রয়োজন আছে? স্যার কি এখান থেকে কি কোড তো আর জিজ্ঞাসবে না, কারণ সব কোড তো অনলাইনে আছেই। অনলাইনে আছে, এবং এই কোড কিন্তু যে আমরা যে কোড কিন্তু মধ্যেই আছে মেইনলি। আমার এটা হইতাছে যে কনফিগ করা আছে আমার কোন কোডটা কখন রান করব, সিরিয়াল করে এই কোড এখানেই দেওয়া আছে, যে মোজেসের ভিতরে আমি দেখাই কোডগুলা। এই যে স্ক্রিপ্টের ভিতরে এই যে এটা হচ্ছে স্ক্রিপ্ট ফোল্ডার মোজেসের, এটার ভিতরে অ্যানালাইসিসের জন্য এটার ভিতরে আমার এই যে কোডগুলো আছে। ডকারের জন্য এখানে কোড আছে, ইএমএস এর জন্য এখানে কোড, ম্যাচিং এর জন্য এখানে কোড আছে, তারপর এই যে রিকেসারের জন্য এখানে কোড আছে, তারপরে টেক্সটের জন্য আছে, টোকেনাইজের জন্য আছে, স্ট্রিং এর আছে, সবগুলোর জন্য, ট্রান্সলেশনের জন্য মানে এটার জন্য আলাদা আলাদা কোড আছে। আমি জাস্ট যেটা করতেছি যে বললাম, ঠিক আছে, ওইটা থেকে আমি জাস্ট খালি এই যে এই কনফিগ এর মধ্যে জাস্ট আমি এই জিনিসটা প্লে দিতেছি যে আমার কোন কখন রান করবে, মানে কোন কোডটা কোন থেকে রান করবে, জাস্ট এই আর কিছু না। এই পদ্ধতি কোন কোশ্চেন নেই? কোন কোশ্চেন এ পর্যন্ত? আমার আপাতত নাই, পরে একটু কাটাকাটি করতে হবে ফাইনালি, তখন বাইরে হলে জিজ্ঞেস করতে হবে পরে। আপাতত নাই আমার। জিকোর কোনো কোশ্চেন আছে? জিকোর কোনো কোশ্চেন আছে? হ্যালো, তোর কোনো কোশ্চেন? তাহলে এরপর আমি পরের স্টেপে যাই। আচ্ছা, এরপর হচ্ছে আমার ডাটাগুলো ট্রেন করা। আমি এখানে নরমালি দিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে, মানে ফাইল ঠিক জানাই দিচ্ছি কনফিগ করে যে আমার কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডারের জন্য ইয়া করতে হবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার মূল
ডাটা প্রসেস করা, তাহলে মূল ডাটা প্রসেস করা হলে আচ্ছা, এখন হচ্ছে এই যে আমি এই যে এখানে এখানে ওই যে এটা তেমন ওই ভিডিওটা এখানে আমি ডাটা ইয়া করলাম। আচ্ছা, এখন আমি মোজেস রান করব, ঠিক আছে? মোজেস রান করার জন্য যেটা করব এটা হইতেছে আমার বেসিক একটা কোড আছে, এই কোডটা আমি ইউজ করব। এই কোডটা হইতেছে এটা, কনফিগ কোডটা আমি এক্সিকিউট করব, ঠিক আছে? এক্সপেরিমেন্ট পার্লের মাধ্যমে। পার্লের যে কোডটা আছে এটা হইতেছে মেইনলি আমার ডাটা বের করার জন্য লাগে। এইটাতে আমি কি করতেছি, মানে কনফিগের মাধ্যমে আমি এটা রান করতেছি। কনফিগের ভিতর তাহলে সে যখন রান করবে, রানের যত ডাটা আছে, মানে রান করার জন্য যে আমার ডাটাগুলো দরকার, যে ডিরেক্টরি, এটা আমার কনফিগ থেকে আমি নিচ্ছি, নিয়ে আমি এক্সিকিউট করতেছি। তো করলে যেটা হচ্ছে আমার এখানে এটা থেকে ওপেন হচ্ছে, আচ্ছা এই জানি কি ওপেন টার্মিনাল, এই যে কোডটা আমি রান করতেছি, ঠিক আছে? তো রান করলে যেটা হচ্ছে এই যে তখন আমার মোজেসের কাজ শুরু হয়ে যেতেছে, ট্রেনিং, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রত্যেকটা সবুজ এই বক্সের ভিতর যেগুলো সবুজ আছে আমার, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার মূল কাজ, মানে এই কাজগুলো সে আমার এই করবে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আমার কোনটা করবে, কোন কি কাজ করবে, এই মানে ডিফাইন করে দিতে সবুজ গুলা, যে সবুজ মার আছে এইগুলা সে মেইনলি কি করবে, যেগুলা সবুজ ইয়া নাই ওগুলো সে করবেন, কারণ ওগুলো আমাদের দরকার লাগতেছে না। আমি এগুলো ডিফাইন করে দিয়েছি কনফিগার ভিতর, কোন স্টেপটা করব, তখন সে আমার কাজ করা শুরু করলে এই যে আমার এখানে দেখাচ্ছে যখন একটা নীল হচ্ছে, নীল হওয়া মানে এই স্টেপটা সে আমার প্রসেস করতেছে এখন, ঠিক আছে? তারপর যখন প্রসেস শেষ হয়ে যাবে তখন আমার এই যে একটু ইয়া কালার এই বক্স কেমনে বানাইছো? বক্স এটা মোজেসের ভিতরে আছে এমএস, ওটার মাধ্যমে, ঠিক আছে? এরপর সে আমার প্রত্যেকটা স্টেপ আমার এখানে দেখাচ্ছে, সে আমার কাজ করতেছে। আচ্ছা, এই যেখানে সিস্টেম মনিটর দিয়ে আমি একটু জাস্ট দেখা ট্রাই করছি যে আমার সে র‍্যাম কিন্তু মোজেসে কিন্তু র‍্যাম খুব কম কাটে, মানে কম টানে, কিন্তু যখন একটা মূল ট্রেনিংটা শুরু হয় সিপিইউর উপর পুরো প্রেসারটা পড়ে। আচ্ছা, এই যেখানে এটা আমি দেখতেছি যে আমার স্টেপটা হচ্ছে, ঠিক আছে? এটা এখানে আমরা কোডের মাধ্যমে দেখতেছি যখন মূল ট্রেনিংটা শুরু, ঠিক আছে? পারপাস স্পিক করা শুরু হয়ে যায়, তখন আমার সিপিইউ স্পাইক করা শুরু হচ্ছে। সিপিইউ স্পাইক করা মানে আমার মূল কাজ শুরু। এটা মনে হয় কয় হাজার জানি করছিলাম, এটা মনে হয় 5000 দিয়ে আমি করছিলাম ভিডিওটা খুব সম্ভবত। সে প্রত্যেকটা বলার এসে আমার গিজা করবে, নরমাল পরম গিজা করবে, রিভার্স গিজা করবে, আমার এক উল্টা করে সাজাবে, আর একবার ভাঁজ করে সে আমার সাজে, মানে প্রত্যেকটা ওয়ার্ড সাজায় সে চেক করবে, আমার কাজ করতে কাজ করার পরে একেবারে লাস্টে যেটা আমার টিক চিহ্ন দেখাচ্ছে, যে এই যে কি দেখতেছেন আমার কাজ, আমার মানে ফাইনাল আমি এটা আমার মানে বের হবে, মানে এটা আমার পুরোপুরি কমপ্লিট। এখান থেকে এরর টেরর দেখায়, সে কোন একটা জায়গায় লাল বাতি দেখো, তো লাল বাতি দেখো, লাল বাতি দেখায় এই যে যেমন দেখেন
এই যে এই ইমেজে এটা কি ডাটা ট্রেন হচ্ছে? মানে এরর, হ্যাঁ একটা ট্রেন কমপ্লিট হইছে দেখাচ্ছি। যদি আমার কোনো মাঝখান দিয়ে এরর খায় কোনো জায়গায় ডাটা ট্রেনিং এর মাঝে, তাহলে আমরা এখানে এরকম এই যে লাল বাতি দেখাবে, ঠিক আছে? তো আমার যেহেতু কোনো লাল বাতি দেখা নেই, সবগুলাই বেগুন কালার হইছে। সবুজ মানে এই প্রসেসটা করবে, নীল মানে কড়া নীল মানে, আর এই প্রসেসগুলো চলতেছে এখন। আর বেগুনি মানে এটা বেগুনি লাগবে, হালকা নীল কালার হবে এটা। এই কালার হওয়া মানেই আমার ডাটা প্রসেস, মানে এই স্টেপটা কমপ্লিট। তো করতে 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 ফাইনালি আমার রিপোর্ট যে লেখাটা আছে এটা নরমাল হয়ে গেল, মানে ডাটা প্রসেস কমপ্লিট প্রপারলি, ঠিক আছে? ডাটা ট্রেনিং প্রসেস এখানে মনে হয় 5000 না যে এরপর এখানে আমি তো এরপর দিয়ে গেলাম, এটা গেলাম, এটা ক্লোজ করে দিই। আচ্ছা হ্যাঁ, এরপরে হচ্ছে কি করলাম, ওদের কনফিগ ফাইলটা জরুরি আইএনআই মোডেস আইএনআই ফাইল কনফিগ ফাইল মধ্যে যে আমার ট্রেনিং করানো ইয়া হয়েছে এইগুলা সব আমি ইয়া করলাম, মানে এখানে দেখলাম, ঠিক আছে? দেখানোর পরে এরপরে হইতেছে এই যে আমার এটা ডাটা টেক্সট দিলো। আচ্ছা এটা আমি এখান থেকে না দেখে, ভিডিও থেকে না দেখে এখান থেকে আমি দেখাই। আচ্ছা এই যে ওয়ার্ড, ঠিক আছে? এখানে আমাদের এই পুরা ইয়াটা তৈরি হয়েছে, মানে ডাটা সেট বলো, যে মানে ট্রেনিং ডাটা বলো, ল্যাঙ্গুয়েজ মডেল বলো, ডাটা কমপ্লিট হওয়ার পর সব ডিটেলস আমার এখানে জমা হচ্ছে। তো এখানে দেখি এখানে কি এটা হচ্ছে আমার কর্পাসের কাজে লাগে। আমার এই ডাটাগুলো যখন ক্লিন করে আমার এখানে জমা হয়। এরপর ডাটাগুলো যখন আমার টোক করে, এই যে যেমন টোকেনাইজ করার পরে কিন্তু উল্টা পাল্টা পারছে, এই টোকেনাইজ ডাটা এরকম হয়, এখানে জমা হয় আমার টোকেনাইজ ডাটা। এরপর আমার ক্লিনটা যদি আমি দেখি, ডাটাগুলো আমার কি করতে যথাসম্ভব সেটতে পুরো ক্লিন কিছু তো গার্বেজ গুলো থেকে যায়, তো আসলে দূর করা সম্ভব ম্যানুয়ালি সেই আগে। আচ্ছা এরপরে হচ্ছে আমার টিউনিং এ হচ্ছে আমরা এই যে বুলিয়াটা এই মধ্যে আইএনআই ফাইলটা আইএনআই এখানে আমার সাথে দেখাচ্ছে যে আমার মানে সে টিউন করে কতটুকু কি করতে ডিটেইলস এখানে এটা জমা থাকে। এটা এর বেশি কিছু না, এটা আমাদের লাগবেও না। এরপর টু কেসের জন্য ঠিক আছে, এই যে দেখো এই জিনিসটা আর প্রত্যেকটা ওয়ার্ড ভাইঙ্গা সে ওটা একটা নাম্বারিং করছে, ঠিক আছে? এটা হচ্ছে সে আমার কেস যে আমার কোনটার ভ্যালুর সাথে কোনটার ইয়া করতেছে, মানে রিপ্রেজেন্ট করতেছে, কোনটার পজিশন কোথায় বসবে, এগুলো সে তার নিজের মতো করে এখানে আমার সাজায় নিচ্ছে, ঠিক আছে? তারপরে যে এইগুলা এই পর্যন্ত এটা গেল। তারপরে ট্রেনিং এরিয়া আমার কর্পাস মডেল ভিজা 1 ইনভার্স প্রিপেয়ার্ড, এটা হচ্ছে যদি আমরা দেখি তাহলে এই যে ইএনবিএন কোড ফাইল, এই যে দেখো প্রত্যেকটা ইয়ার জন্য আমার প্রত্যেকটা একটা নাম্বার দেওয়া আছে, নিজস্ব একটা নাম্বার একটা সে ইউজ করে, সে আমার সে রিপ্রেজেন্ট করতেছে যে মানে এই নাম্বারের সাথে এটা বসবে, এই নাম এটা বসবে। এটা তেমন কিছু না, এই জিনিসগুলো যদি না তাও দেখায় রাখতেছি। তারপর এখানে মডেলের একটু এটাও জরুরি, ভিজা ইনভার্ট একটু আগে নরমালি করতে রিভার্স বলতে সে বাংলার সাথে ইংলিশ রিপ্রেজেন্ট করতে, এখন ইংলিশের সাথে বাংলা রিপ্রেজেন্ট করতেছেন, মানে বাইন্ডিং কোড দিয়ে তার মতো করে এটা ওই যে কনফিগ ফাইল। আচ্ছা এখন কথা হচ্ছে আমি ডাটা কয়বার ট্রেন করাবো, হ্যালো শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। এখন এই ডাটা কয়বার ট্রেন করবো, মনে করলাম আমার কাছে 10 লাখ ডাটা আছে, তো 10 লাখ টাকা আমি 5000 করে আমি ট্রেন করাবো। সাপোজ 5000 ট্রেন করাইলে একটা স্টেপ তৈরি হয়, পরের উপর আবার 5000 করাইলে আরেকটা স্টেপ তৈরি হয়, তো মানে জাস্ট খালি স্টেপ গুলো জমা, ঠিক আছে? তো এখানে এই স্টেপটা হচ্ছে আমার পুরা ইয়া, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে কাজগুলা করতেছে প্রত্যেকটা ডিটেইলস আমার এখানে আছে। এই আমার গ্রাফটা একটু ওপেন হবে, এই যে এটা হচ্ছে গ্রাফ, এই যে এখন বড় করে এই গ্রাফটা থেকেই সে আমার দেখেন, যেমন আমরা নরমালি কি করতে যে টোকেনাইজ করতে ডাটা, এরপর ডাটা ক্লিন করার পরে ওখান থেকে আমার ট্রু কেসারে চলে গেছে, ট্রু কেসার করছি,
টু পেসার করার পরে এরপর ওখান থেকে আমার টু পেসার গুলোরে আমার কি করলাম, সরি ট্রেন করলাম, ঠিক আছে। করে আবার টু পেস কমপ্লিট করে আমার এখান থেকে প্রত্যেকটা স্টেজ গিয়ে এই যে এখানে কনসলিডেট করলাম। এখন হচ্ছে মূল ট্রেনিং। আর এদিক থেকে ডাটা গুলো আবার এইভাবে টু পেস করে প্রত্যেকটা আবার তার মতো করে সে ট্রেনিং করে বাইরে তৈরি করতে থাকবে। এক লাইনে কিন্তু যাবে না, কিন্তু এটা কিন্তু অনেকগুলো লাইন হয়েছে। তো এগুলো কইরা আমার আলটিমেটলি তখন যে আমার রিপোর্টিং এখানে মানে এই সব জিনিসগুলো মানে কি কি কাজ হয়েছে, কি কি কাজ হয় নাই, এগুলো details আমার এখানে আছে। তো একটা যে আমার ভুল থাকে যে মানে আমি কোনো একটা দিকে গিয়া মনে করলাম যে ভাই সাপোজ আমি ডাটাতে লাল বাতি চললো, ঠিক আছে, প্রপারলি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ ভাই এক কাজ করেন, এই পিকচারটা ফার্স্টে থেকে একটু জুম করে ফার্স্টে উপরে থেকে নিচে নিয়ে আসেন, মানে যাতে রেকর্ডে এটা থাকে পোস্ট করে যাতে দেখা যায়, মানে স্পেলিং পুরোটা তো বোঝা যাইতেছে না আর কি। আমি একটা দিয়ে দিবনি নাকি? আচ্ছা পিকচারটা দিয়ে দিলেন তাহলে হবে। আচ্ছা এখন মনে করলেন এটা তোমার প্রত্যেকটা দেখেন, এটা কি বেগুনি না ভাই কালার সম্পর্কে বেগুনি হয়, এই কালার মানে আমার এই গুলা কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা সবুজ হলে মানে ওই হবে, গাছের মানে ওই স্টেপ গুলা নিয়ে কাজ করতে, ঠিক আছে। এবং এই কালার মানে স্টেপ গুলা কম। আচ্ছা এখন এটা হইলো এরকম, তো ডাটা গুলো এখন আমি যদি চিন্তা করি, আচ্ছা এখন মনে করলাম আমার এই যে প্রিপেয়ার ডাটাতে কি চললো, এখানে এরর খাইছে এর মানে, ঠিক আছে। তো এরর তাহলে আমি কি চেক করছি, আমার কি টাইপের এরর খাইছে। আচ্ছা এরর চেক করার জন্য যেটা হচ্ছে প্রিপেয়ার ডাটা, তো এখানে আমি এসটিডি ই আর আর ফাইল আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেপের জন্য একটা করে এসটিডি এইসব ইয়া তৈরি হয়। এখানে আমি প্রিপেয়ার ডাটাতে যদি আমি খাই তাহলে আমি প্রিপেয়ার ডাটা খুঁজবো এখানে, মানে এসটিডি ই আর আর, ঠিক আছে। এটা একটা খুঁজবো প্রিপেয়ার ডাটা। এখানে মনে করলেন ওই তো, আচ্ছা এখানে তো এরর নাই, তো মনে হয় না এটা নাই। আচ্ছা মনে করলেন যে একটা খাইলো, তো এসটিডিআর আমি একটা ফাইল ওপেন করবো, ঠিক আছে। করলে মানে যেই জায়গায় এরর খাবে ওই নামের ফাইলটা আমি ওপেন করবো। ওপেন করলে এই জায়গায় এখন কিন্তু ব্ল্যাঙ্ক, কারণ কোনো সে এরর খায় নাই। কথাটা বুঝছেন? যদি আমার এরর খাইতো তাহলে কিন্তু এখানে একটা এররের ইয়া জমা হইতো, বলতো যে তোমার এই কারণে হইতে পারে যে তোমার ফাইল ফরম্যাট মিলতেছে না, অথবা তোমার ডাটা প্রপারলি টোকেনাইজ করে না, এরকম কিছু একটা মানে ওই লাল বাতি যে স্টেপে চলতো ওই স্টেপের রিপ্রেজেন্টে সে আমার কোনো একটা প্রবলেম দিত, আমরা এখান থেকে প্রবলেমগুলো চেক করতে পারতাম, ঠিক আছে। এই হয়ে যাচ্ছে। এই পর্যন্ত কি ভাই কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ডাটা ট্রেন করে কি করব? আচ্ছা এখন ডাটা ট্রেন করে, আচ্ছা ডাটা ট্রেনের মাঝেই সে আমার ইয়াটা করে ফলাবে, এই কি বলে এই কোডটা, যেটা আমার ফাইনাল রেজাল্ট, সে এটা আমার ইয়া করবে মানে তৈরি করে ফেলাবে। তো ইভ্যালুয়েশনে গেলাম, তো ইভ্যালুয়েশনে গেলে রিপোর্ট আসছে, ঠিক আছে। রিপোর্টে গিয়ে এই যে আমার জাস্ট একটা হচ্ছে বিএলইউ আর একটা হচ্ছে বিএলইউ, ঠিক আছে। দুইটার জন্য দুইটা। তাহলে তো স্যার কি কি বলছিল, বিএলইউ বলছিল নাকি, মানে বিএলইউ মিটিওর আরো দুই একটা বলছিল, তো আমরা বিএলইউ ইউজ করছি। করার পরে এখানে আমরা এই যে এটাতে আমার রিপোর্টের মধ্যে আমি আমার স্কোর গুলা দেখতে পারতেছি যে আমার স্কোর কোনটার কত আসছে, ঠিক আছে। এই পর্যন্ত কি কোশ্চেন? বিএলইউ কেমনে চালাইছো? বিএলইউ কি আলাদা একটা সফটওয়্যার? বিএলইউ আলাদা একটা সফটওয়্যার প্যাকেজ, এটা ইয়ার মধ্যে থাকে, সমস্যা হয় না। আমি অন্য কিছু ইউজ করতে পারি, এটা আমি ওই যে টয় আছে না, বিএলইউ আছে, আর পরে যে মিটিওর আছে, তো আমি বিএলইউ ইউজ করছি মধ্যে ভিতরে। আমি জাস্ট যে কনফিগ তো একটা ফাইল দেখাচ্ছিলাম না যে আমার কোনটা কি করবে, তো ওখানে আমার ডাটাগুলো রেকর্ড করার জন্য যে আমি মানে অপশন আছে ওটা আমি বিএলইউ দিছি। ভিডিও করা যায় বিএলইউ দিছি। বিএলইউ দেওয়ার পরে তখন আমার ফাইনালি যা হবে মানে আমার ট্রেনিং এর একটা দেখে।
এই পিকচার লাস্টে এই জায়গাটাতে কি দেখা যাচ্ছে? হুম। এই জায়গাটাতে কিন্তু এই যে আমার এই যে NIST DLU, ঠিক আছে, এবং এবং NIST DLUC, মানে সে আমার ডাটাগুলারে র‍্যাপ করার পরে যখন আমার অ্যানালাইসিস কমপ্লিট, মানে টোটাল কাজ কমপ্লিট, তখন সে আমার DLU চালাবে, সে DLU চালায় মানে সে আমার রেজাল্টটা এটা কি সে অটোমেটিক করবে, মানে বলে দেওয়া থাকলে সে অটোমেটিক করে নিবে? হ্যাঁ হ্যাঁ বলে দেওয়া থাকলে সে আমার অটোমেটিক করবে। করে আমার সে কি করতে সার্টিফিকেট আমার রিপোর্টটা সে আমাকে জমা দিচ্ছে। তো এই রিপোর্টিং এ এটা হচ্ছে আমার যেতে এই যে ইভ্যালুয়েশন, ঠিক আছে, এখানে আমার এই যে রিপোর্টের স্কোর, ঠিক আছে, আমাদের কত কত হচ্ছে, আমাদের আছে 43.09 আছে DLU 6 স্কোর, আর DLU আছে 44.85, ঠিক আছে। আচ্ছা, এই যে আউটপুটের জন্য এখানে আবার কিছু ডাটা ফাইল সে টেস্ট আউটপুট হিসেবে যখন আমরা টেস্ট ফাইল দিয়ে তার ভ্যালু চেক করছি, তখন সে তার মতো করে এই যে ডাটাগুলো এইভাবে করে মানে সাজাচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এখানে ডিএলইউ এর আরো ইনপুট, তারপর ইনপুট টিসি, এগুলা বিভিন্ন অন্যান্য ডি টোকেনাইজ ফাইল, ঠিক আছে, এগুলা তার মতো করে সাজানোর জন্য। তো মূল্য হচ্ছে আমার এই যে এটা রিপোর্টটা, ঠিক আছে। এই পর্যন্ত কি কোনো কোশ্চেন? আচ্ছা, এরকম রিপোর্ট কি আমরা একটাই পাইছি? হ্যাঁ হ্যাঁ রিপোর্ট, যে রিপোর্টটা কি আমরা একটাই পাইছি? আচ্ছা আমি একটা স্টেপ চালাইছিলাম এই কারণে, মানে একটা হচ্ছে স্টেপ কি এই যে বলতে ইয়ে না, স্যার যেটা এই যে রিপোর্টটা দিছিল না একটা যে অন্য গ্রুপের, ওইখানে দেখা যাচ্ছে তারা 3টা রেজাল্ট দিছে, হ্যাঁ। মানে আমি মনে করতেছি যে আমাদের রিপোর্টে হয়তো বা 3-4টা রেজাল্ট দেখানো লাগতে পারে। তাহলে 3-4টা রেজাল্ট দেখালে দিমু, তাহলে আমি টেস্ট ফাইল, আচ্ছা বিএল ইউজ করতে তো মেনলি আমার, আমি যে টেস্ট ফাইলটা দেই, টেস্ট ফাইল মানে আমার স্যাম্পল কয়েক হাজার, তো আমি লাগলে আরেকটা টেস্ট ফাইল দিয়ে আমি চেক করে দেখবো, রান করে দেখবো, সমস্যা নাই। হ্যাঁ, ওটা করা লাগতে পারে আর কি, শিওর না। এখন আর কথা হচ্ছে কি আমরা টোটাল কত ডাটা, কয় হাজার ডাটা ট্রেন করাইছি মানে এক্সাক্ট? 3,74,000 কত দেখলাম জানি না, ভাই, ওটা তো 3,72,000 ছিল, হ্যাঁ, 3,72,000 কয়শো জানি ছিল। ওটা তো ওই সফটওয়্যারে কি আমরা ট্রেন করছি? হ্যাঁ সবগুলোর উপরে ট্রেন আর করা আমরা হয়েছিল। করছি ভাইঙ্গা ভাইঙ্গা নাকি একসাথে না? আমি ভাঙ্গা করছি, ভাঙ্গা করার পর আমি একবার একসাথেও করছিলাম। মানে ফাইনালি যদি স্যার জিজ্ঞেস করে যে কিভাবে করছেন, আমরা কি বলবো, কি ভাইঙ্গা ভাইঙ্গা বলবো না একসাথে কথা বলবো? একসাথেই বলেন, একসাথেই। একসাথেই বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ এই ফাইনাল ডাটাগুলো আমি একসাথেই করছিলাম ভাঙ্গা, কারণ ভাঙ্গা একটু ঝামেলা করে মাঝে মাঝে, হুম। তো এই কারণে পরে ফাইনালি যখন ওই যে আমি করলাম, তখন এটা পুরোটা 3 লাখ আমি একসাথেই করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর কি কোনো কোশ্চেন, কারো কি কোনো কোশ্চেন আছে? জিকো টিকো জিকো না আমি বুঝতেছি যে বড় হাত, আমি বুঝতেছি তার মানে হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত শেষ, মানে এই বেসিক কাজ এখানেই শেষ। আচ্ছা ওকে, আমার ক্লিয়ার আছে, সমস্যা নেই। বাকিদের কোশ্চেন থাকলে কোশ্চেন করো, কোশ্চেন করে তারপরে করো। কারো কি কোনো কোশ্চেন আছে? না, আমার আপাতত নাই। আর একটু ওই যে ভাইবার আগ পর্যন্ত একটু পড়ালেখা করতে হবে, পড়লে জিজ্ঞেস করতে হবে আর কি, কোশ্চেন থাকলে আর কি পরে। আচ্ছা, আমি পিকচারটা পাঠাই দিই নাকি? হুম, পিকচারটা দিয়ে দিয়েন। পাঠাই দিই, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই। অলমোস্ট শেষ, এই তো আমাদের শেষ আর কি। হুম। এই যে হ্যাঁ, আর কিছু আর না। কিছু না। এখান থেকে মেজর আপনার কি মনে হয় কি ধরনের কোশ্চেন করতে পারে, এনি আইডিয়া, মানে কি কি জিগাইতে পারে? ওটা যদি বইলে একবার সবারে বলি দেওয়া হইতো, তাহলে হয়তো বা সবার মনে থাকতো। হুম। মানে যার কাছে যেটা মনে হইতেছে যে এটা জিজ্ঞেস করতে পারে। নরমালি ডাটাগুলো কিভাবে টোকেনাইজ করতে অথবা ট্রেন করতে নরমালি এই চাকরি সাধারণত এটাই করে, তো, এর তাছাড়া বেশি কি করার করার কথা আছে? না। এইটাই তো, এটা ছাড়া আর কি করার আছে? অন্য তো আমি তেমন একটা কোশ্চেন খুঁজে পাইতেছি না। ট্রেন কেমনে করছি, করছি কেমনে, ডাটা কালেক্ট করছি কেমনে, ডাটাগুলা কেমনে হইতেছে কি আমি সর্ট আউট করছি, এগুলোই তো কোশ্চেন। টেস্ট করলাম।
হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। টেস্ট করলাম কেমনে? এই তো যে বিএলইউ এর মাধ্যমে সে আমার সে ডাটাগুলো চেক করে ইয়া আচ্ছা করতেছে। ই বুলেট যে রেজাল্টটা দিছে না ফাইনাল, ওইটাই তো তোমার টেস্টের রেজাল্ট, যে এত পার্সেন্ট তোমার একুরেন্সি বা এই জিনিসটা এত এত। সেই কোডটা কোথায় লিখছি? দাঁড়াও দেখাচ্ছি, কোড না এটা মেনলি। এক মিনিট দাঁড়াও, আমি ফাইলটা একটু দিয়ে নিই। আচ্ছা, বিএলইউ এর ইয়া দেখতে চাইতেছো? আচ্ছা, বিএলইউ এর কোনো কোড তো আমরা লিখি নাই, এটা তোমার স্ক্রিপ্ট বলে